হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে আমাদের আপকামিং আল্লু অর্জুনের সিনেমা, এবং এই বছরের মনে হয় সবচেয়ে মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা এটাই হতে চলেছে। এর থেকে বড় একটা সিনেমা আমার মনে হয় না বড় কিছু ভাবে এত বড় অ্যান্টিসিপেটেড হিসাবে রয়েছে, কারণ প্রত্যেক মানুষের মুখে মুখে কমেন্টে কমেন্টে যেখানে সেখানে পুষ্পা নাম ছড়িয়ে পড়েছে। তো পুষ্পা সিকুয়েল পুষ্পা টু দ্য রুল এই সিনেমার প্রথম গান মুক্তি পেয়েছে, এটার নাম হচ্ছে পুষ্পা পুষ্পা, এবং এই গানটা হিন্দি, তামিল, তেলুগু, কান্নাড়া, মালায়ালাম এই 5টা ল্যাঙ্গুয়েজের সাথে বাংলাতেও মুক্তি পেয়েছে। এবং আমি এই ভিডিওতে শুধুমাত্র বাংলাটা নিয়েই কথা বলবো, বাকিগুলো নিয়ে পরে অন্য ভিডিওতে কথা বলবো। তো বাংলা যেটা রয়েছে সেটা ওখানকার কোনো আর্টিস্ট দিয়ে করানো হয়েছে তা নয়, বাংলার আর্টিস্টকে দিয়েই করানো হয়েছে এবং খুব পপুলার আর্টিস্টকে দিয়ে। এবং এই গানটা গেয়েছে হচ্ছে তিমির বিশ্বাস, এবং গানের লিরিক্সগুলো লিখেছে হচ্ছে শ্রীজাত, এবং আমরা সকলেই ওনাকে খুব ভালো করেছি। এবং মিউজিক দিয়েছে হচ্ছে দেবীশ্রী প্রসাদ, এবং সুকুমারের লেখা এবং আল্লু অর্জুনের অভিনয় করা এবং সুকুমারের ডিরেকশন এই সিনেমাটা আমরা সকলেই জানি। তো এই গানটা কেমন হলো, প্রথমে ওটা লিরিক্সের কথায় আসি। তো হিন্দিটা আমি প্রথমে দেখেছিলাম, তারপরে তেলেগু, মালায়ালাম, কান্নাডা সব ভাষাগুলো দেখেছিলাম। পরে বাংলাটা আসনি কোথায় আসবে, কী করে আসবে খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখলাম বিকেলবেলার দিকে যে বাংলাটাও আমি খুঁজে পেয়েছি, তো ওটা দেখলাম তখন। তো লিরিক্স তো হিন্দির সাথে বাংলাটা ট্রান্সলেট করে এরকম করে, বা মনে হচ্ছে খুব একই একই, মনে হচ্ছে যে ওইটার সঙ্গে এটা খুব জুড়ে জুড়ে আছে লিরিক্সগুলো, মানে আলাদা কোনো কিছু মনে হলো না, ট্রান্সলেট করেই মনে হচ্ছে লেখা। তবে লিরিক্সগুলো কিন্তু জাস্ট ফাটানো হয়েছে, লিরিক্সগুলো যা লিখেছে একদম দারুণ লাগছে লিখেছে। এবং এখানে তিমির বিশ্বাস জাগিয়েছে, মানে সেলুট ভাই, ফাটিয়ে দিয়েছে, পুরো ফাটিয়ে দিয়েছে তিনি একদম, মানে এত সুন্দর করে লিরিক্সটা তিনি গাইছেন হিন্দির সাথে, মানে তুলনার বাইরে। মানে এটা শুনতে জাস্ট হেভি লাগছে। বাংলা ভার্সনটি যদি ঠিকঠাক করে ডাব করে এবং তার সাথে সেই সময় যদি এই গানটা চলে, তখন যা শুনতে এবং দেখতে পুরো ট্রিটমেন্টটা যা তৈরি হবে সেটা দেখার মতো একটা হবে। আল্লু অর্জুন বাংলা গানে নাচছে, এরকম দেখতে কি ফাটাফাটি লাগবে, মানে ভাবতে আমার দারুণ লাগছে। এবং তার সাথে পুরো পুষ্পা পুষ্পা যে র্যাপটা রয়েছে, র্যাপ মানে গানটা যে রয়েছে সেই অংশটা, এবং তার সাথে সেই গানটা খুব সুন্দরভাবে মিলে গেছে এবং শুনতেও জাস্ট বীভৎস লাগছে। তো আমার তো গানটা হেভি লেগেছে। এরপর যদি ভিডিওর কথা বলি, তো ভিডিওতে প্রত্যেকবারের মধ্যে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি একটা কাজ করে থাকে তারা, যেটা হচ্ছে প্রথমে লিরিক্যাল ভিডিও আনে, তারপরে ভিডিও আনে সিনেমা রিলিজ হওয়ার পর বা সিনেমা রিলিজের সামান্য আগে। তো এটাতেও তারা তাই করেছে, এখানে তারা হচ্ছে লিরিক্যাল ভিডিও এনেছে একটা। তো লিরিক্যাল ভিডিওর মধ্যে তারা লিরিক্যালটা অংশটা যেভাবে তারা ভিজুয়ালটা রেখেছে বিভিন্ন অ্যানিমেশন এবং বিভিন্ন অংশের মধ্যে, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এবং সেগুলোর মধ্যে যেভাবে লিরিক্সগুলো তারা একটা পর একটা গুছিয়ে গুছিয়ে বানিয়েছে, ওটাও সুন্দর। এবং দুটো অংশে খুব বড়োভাবে হচ্ছে, একটা অংশে সিনেমা হলের মধ্যে তারা ট্রিট দিয়েছে একটা বেশ দারুণ করে, ওটা একটা অংশ, সেটাও দেখতে হেভি লাগছে। আর লোডনের স্টেপ ড্যান্সগুলো সেখানে কিছুটা দেখানো হয়েছে, এবং শেষের দিকে পুরো একটা অংশ দেখানো হয়েছে ভিডিওতে, সেখানে আল্লু অর্জুন একটা বড় গাড়ি থেকে নামছে এবং নেমে জাস্ট চায়ের কাপটাকে যেভাবে ও এরকম এরকম করছে, ওটা দেখতে হেভি লাগলো। জাস্ট ওইটুকু অংশ জাস্ট দেখানো হয়েছে গানের ভিডিওটা। এবং বিটিএস কোনো কিছু যেখানে দেখলাম দেখানো হয়নি, ওটা হয়তো দেখালে খুব ভালো লাগতো। তবে গানটা কিন্তু বাংলারটা বিভৎস হয়েছে এবং সত্যি দারুণ। দেখা যাক এবার সিনেমাতে কতটা রকম এটা ট্রিটমেন্টটা দারুণ হয়। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা গানটা দেখোনি অবশ্যই কি একবার দেখো, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।